অনুরাগের ছোঁয়া আজকের পর্বের শুরুতেই দেখা যায় পরমা নিজের হাতে রান্না করা খাবার নিয়ে এসেছে আদিত্য আর সুদীপার জন্য। আটা মাখা অবস্থায় নিজের কাজের ভেতরেই জন্য হারিয়ে গেছে সে। সুদীপা অবাক হয়ে দেখে তার এই অবস্থা। পরমা লজ্জা হেসে জানায় সে খাবার বানিয়েছে তাদের জন্যই। তারপর একটু দ্বিধায় বলে হয়তো তার এখানে আসা উচিত হয়নি, চাইলে সে আর আসবে না। কিন্তু সুদীপা থামিয়ে দেয়, বলে সে তো এমন কিছু বলেনি যে পরমাকে চলে যেতে হবে। ঠিক তখনই আসে অভ্র। সেও আটা মাখা হাতে হাজির হয় জুস নিয়ে। জানায় পরমা আর সেই মিলে রান্না করেছে আদিত্য আর সুদীপার জন্য। আনন্দে ভরা পরিবেশে সবাই মিলে খেতে বসে যায়। এমন সময় রূপা উৎসাহ দেয় সবাই যেন একসাথে খেয়ে নেয়। সুদীপা আর আদিত্য দুজনেই খুশি হয় ওদের মিল দেখে। আদিত্য মনে মনে ভাবে যদি এমনভাবেই সবাই এক হয়ে থাকে তাহলে এই সংসারে কোনো অশান্তি আর থাকবে না। কিন্তু এই শান্ত মুহূর্তের মাঝেই হাজির হয় বড়মা। তার উপস্থিতিতেই পুরো পরিবেশ থমকে যায়। মুখে কঠোর সুরে তিনি জানতে চান সুদীপা নাকি অসুস্থ। সুদীপা জানায় এখন সে ভালো আছে। বড়মা তখন ইঙ্গিতপূর্ণভাবে বলেন আরেকজন অসুস্থ, তার খবর নিতে হবে। আদিত্য কিছু বলতে গেলে বড়মা ঠেকিয়ে দেন, অভ্রর দিকে তাকিয়ে বলেন তুমি একটু চিন্তা করো কেন ওদের জন্য, একেবারে অপদার্থ ছেলে। অভ্রর বউ পরমার ঘরে আসা নিয়েও কটাক্ষ করেন। পরমা চুপ থাকলেও বড়মার কথায় আহত হয়। অবশেষে সাহস করে বলে যদি কিছু বলার থাকে সরাসরি তাকে বলা হোক। কিন্তু বড়মা চেঁচে ওঠেন কে তাকে শেখাবে কাকে কি বলতে হবে, এবং জানিয়ে দেন তিনি কোনোদিনও পরমাকে বউ হিসেবে মেনে নেবেন না। পরমা অপমানিত হয়ে চলে যায়। অভ্র মন খারাপ করে ঘর ছেড়ে বেরিয়ে যায়। এদিকে পরমার বাবা মা জিনিসপত্র নিয়ে আসে মেয়েকে দেখতে। বাইরে দাঁড়িয়ে কথাবার্তা চলতে থাকে। পরমার মা বিরক্ত স্বরে বলে কেন এসব করতে হবে, মেয়েকে নিয়ে এমনিতেই চিন্তা আছে, তার ওপর এমন বাড়িতে যাওয়া যেখানে অনাথ মেয়ে থাকে আরও অপমানজনক। পরমার বাবা স্ত্রীকে চুপ থাকতে বলেন, কিন্তু মা থামেন না। ফোন আনতে গিয়ে পরমার বাবা ভেতরে ঢুকে পড়েন, আর এখানেই ঘটনার মোড় ঘুরে যায়। ভেতরে তখন বড়মা রেগে আছেন। সুদীপা বলে সে নিজেই আউট হাউসে চলে যাবে, কিন্তু বড়মা তিরস্কার করে বলে ওই আউট হাউসটা কি তোমার বাবার দেওয়া? কথার আঘাতে রূপা ক্ষেপে যায়, মায়ের ওপর রাগ ঝাড়ে। বড়মা আরও রেগে গিয়ে আদিত্যকে প্রশ্ন করে তুমি কি এখন আমাদের বাড়ি ছাড়বে? আদিত্য দৃঢ়ভাবে জানায় সে প্রতিশ্রুতি দিয়েছে সুদীপার বাবাকে সেই কথা রাখবে। এই কথা শুনে বড়মা অপমানিত বোধ করেন, বলেন তোমার তো হাত পা বাঁধা, কিছুই করতে পারবো না। রূপা তখন বিরক্ত হয়ে বলে বাবা চলো, এখন এসব নাটক আর ভালো লাগছে না। পরের দৃশ্যে দেখা যায় আদিত্যর বাবা আদিত্যকে কঠোরভাবে বোঝাচ্ছেন ছেলেটা যেন দায়িত্ব ভুলে শুধু এক মেয়ের প্রতিই কর্তব্য দেখাচ্ছে। বাবা মায়ের জন্য কোনো ভাবনা নেই। মায়ের চোখে জল, কণ্ঠে আরতি, আমাদের ছেলেকে ফিরিয়ে দাও। পুরো ঘরে যেন এক আবেগঘন পরিবেশ। অন্যদিকে পরমার বাবা বাড়িতে ঢুকে কিছুই দেখতে পাচ্ছেন না। হঠাৎ সুদীপার পিসির সঙ্গে দেখা হয়। পিসি হঠাৎ করেই পরমার বাবা মাকে অপমান করতে শুরু করে, বলে আপনার মেয়ে যেন আমার জামাইয়ের দিকে নজর না দেয়। কথাগুলো শুনে পরমার মা তেড়ে ওঠে, চিৎকার করে বলে একটা কাজের লোক হয়ে আপনি আমাদের অপমান করছেন? আমার মেয়ে অনাথ নয়, ওর মা বাবা আছে। চারপাশে সবাই ছুটে আসে। পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। আদিত্যর বড়মা হতভাগ হয়ে তাকিয়ে থাকে, সুদীপা নির্বাক। পরমার বাবা স্ত্রীকে থামানোর চেষ্টা করে, বলে তুমি চুপ করো, যা জানো না সে বিষয়ে কথা বলো না। সবাই অবাক হয়ে যায় এই আচরণে। এমন মানুষ যে কখনো স্ত্রীর ওপর রাগ করেনি আর চিৎকার করে উঠেছে। পরমার মেয়ে কেঁদে ফেলে, বলে বাবা তুমি মায়ের ওপর এভাবে রাগ করছো কেন? এদিকে সুদীপা পিসিকে জিজ্ঞেস করে তুমি কেন এমন বললে? পিসি চুপ, শুধু বলে সব সত্যি বলে দেব, কিন্তু ঠিক কি বলতে চাই তাকেও জানে না। পরমার মা অপমানিত বোধ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আদিত্যর বড়মা তখন বলে ওরা তো সবাই অনাথ নয়, ওদের মা বাবা আছে। অভ্র শান্ত করার চেষ্টা করে, কিন্তু তাতে কিছুই হয় না। অবশেষে সুদীপা নিজের ভুলের দায় নিতে চায়। পরমার পা ধরে ক্ষমা চায়। অভ্রর চোখে পড়ে দৃশ্যটা, খুব খারাপ লাগে। সবাই হতভাগ হয়ে তাকিয়ে থাকে। বাড়িতে একের পর এক অভিযোগ উঠতে থাকে, কার দোষ, কে অপমান করলো কাকে। কেউ কেউ বলে এ তো সহজে মেটে না। অবশেষে আদিত্যর মা বোঝানোর চেষ্টা করে সব ঠিক হয়ে গেছে, সুদীপা তো ক্ষমা চেয়েছে। কিন্তু আদিত্যর বড়মা তা মানে না, বলে এত সহজে সব মেটানো যায় না। আদিত্য নিজের দিক থেকে বোঝাতে চায়, কিন্তু উল্টো সবাই তাকে দোষ দেয়। পরমা সামনে এসে বলে সব দোষ আমারই শাস্তি পাওয়া উচিত। কিন্তু অভ্র বাধা দেয়, না, দোষ আমার। দুজনের মাঝেই শুরু হয় আত্মগ্লানির লড়াই। পরমাকে ডেকে বলে এই বাড়িতে থাকতে পারবো না, কেউ আমাকে বিশ্বাস করে না। সুদীপা কান্না ধরে রাখতে পারে না, চেষ্টা করে বোঝাতে আমি তো তোমাকে কখনোই ভুল ভাবিনি। তবু পরমা থামে না, বলে আমার ভুলের শাস্তি আমাকে পেতেই হবে। তখন আদিত্য বলে যদি শাস্তি দিতে হয় তবে আমাকেও দাও, কারণ আমিও দোষী। এই আবেগে, কান্নায়, অভিযোগে আর অপরাধবোধে ভরা পরিবেশে পর্বের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।